সুগন্ধ আসছে দাও ভাইয়া। কোথা থেকে আসছে দাও এত সুন্দর মধুর গন্ধ? সুগন্ধ? এখান থেকে তো সুগন্ধ পাওয়ার কোনো জিনিস দেখতে পাচ্ছি না, কেবল দেখতে পাচ্ছি একজন কুবড়ে আসছেন। হতে পারে তার কাছ থেকে সুগন্ধ আসছে। একজন মুড়ির কাছ থেকে কি করে সুগন্ধ আসবে? হ্যাঁ, হতেই পারে একজন কুবড়ির কাছে সুগন্ধ হতে পারে। আচ্ছা চলো গিয়ে দেখি। কি করে ছাড়বো? তোমার পাত্র থেকে তো খুব সুন্দর গন্ধ আসছে। কি আছে এতে? দেখাও দেখাও। তোমার কাজের জিনিস নয়, তোমার কাজের জিনিস নয়, এটি মহারাজ কংসের জন্য। আরে সুন্দরী, তোমার এত রাগ শোভা পায় না। কেন রাখছো সুন্দরী তুমি? তুমি আমাকে সুন্দরী বললে? তুমি আমাকে সুন্দরী বললে? হ্যাঁ সুন্দরী, তোমাকে বললাম। প্রথমে এটি বলো, কে তুমি? তুই যে একরূপ অসুন্দর কুকুরীকে সুন্দরী বলে হাসি ওড়াচ্ছ, জাতীয় লোক কুকুরা বলে হাসাহাসি করে। আমি লুকিয়ে লুকিয়ে যাওয়া আসা করি, যাতে লোকের কাছ থেকে আমাকে কুকুরি বলে না শুনতে হয়। তা আমাকে কোথা থেকে শুনতে হয় আমি সহ্য করিনি, কারণ আমি জানি আমি খুব যাই। যদি উপহাস করারই ছিল তাহলে খুব যাই বলতে পারতে, কিন্তু সুন্দরী বলে আরো অপমানিত করলে কেন? দুঃখী করলে কেন? আমি তো দুঃখ দেওয়ার মতো তো তোমাকে কিছু বলিনি সুন্দরী, যা সত্যি তাই তো বললাম। সত্যি আমার বাজে কুমড়া তোমার সুন্দর লাগছে। দেবী, আমি কারোর শরীরকে কোনোদিনও দেখি না, যা কর্ম করার ফল হিসেবে ব্যক্তিরা পেয়ে থাকে। আমি কেবল আত্মা দর্শন করি, যা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, যা হচ্ছে পরম সুন্দর। আত্মার সুন্দরতা কে দেখে? সবাই তো আত্মার মায়ের আবরণ দেহকে দেখে। দেবী, দেহের সুন্দরতা সদা থাকে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এক সুন্দর শরীরও মূর্ছে যায়। যখন কর্মের সময় বদলায়, পুণ্যকর্মের উদয় হয়, তখন কুরূপ শরীরও সুন্দর মনে হয়। আমিও তাই দেখছি সুন্দরী। না, তোমার শরীরের কুরূপতার অন্তিম সময় চলে এসেছে দেবী। যে অভিশাপের কারণে তোমার এইরকম শরীর তুমি প্রাপ্ত হয়েছিলে, তার অন্তিম সময় চলে এসছে। আমার বিশ্বাস করো সুন্দরী। না না, দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমায়। দাও আমাকে দাও। না না, দাও না। আমাকে মহারাজ কংস মেরে ফেলবে যদি আমি সঠিক সময় এই অঙ্গরাজ মহারাজ কংসের জন্য না যাই। যার হাত আমি ধরে নিয়েছি তার মহারাজ কংসও কিছু করতে পারবেন না। আমায় বিশ্বাস করো সুন্দরী। যদি এর ডালিয়ায় ভয়, তাহলে আমাকে দিয়ে দাও। এটির ব্যবহার এবারে আমি করব। কে তুমি?
তোমাকে দেখে আমার মনে হচ্ছে জীবনভর আমি এই রঙ্গরাগ আমি তোমার জন্যই বানাচ্ছি। আমার অন্তর থেকে লাগছে যেমন আমি কত জন্ম থেকে তোমার জন্য প্রতীক্ষা করছি। নাও তুমি এই ডালিয়া নাও। হ্যাঁ, এটাই সত্যি, তাই আমি এসেছি তোমার কাছে। দাও দাও দাও, এই ডালিয়া আমায় দাও। না না, এমনিতে এমনিতে দেব না। আমার ইচ্ছা করছে নিজের হাতে তোমাকে আমি লাগিয়ে দেব, তোমাকে অঙ্গরাগ করে দেব। চলো প্রভু, চলো আমার কুটিয়াতে চলো। যদি তোমার মহারাজ তোমার গলা কেটে দেন তাহলে? কোন মহারাজ? আমি আর কোন মহারাজকে ভয় করি না। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কুব্জি এক সুন্দর দেহ প্রাপ্ত হলেন। দেখলে সুন্দরী, আমি তো বলেইছিলাম তোমার এই অভিশাপের অন্তিম সময় চলে এসছে। কি চাই বলো সুন্দরী, কি চাই তোমার? প্রভু, এবারে তোমাকে ছাড়া আমার কি প্রয়োজন? তুমি নিজেই আমার মনে এই ভাবনা জাগিয়েছিলে যে তুমি আমার এই কুটিয়ায় আসবে, আমি নিজের হাতে তোমায় অন্তরাগ করব। ব্যাস, এই সংকল্পকে পূর্ণ করে দাও। আর আমার কিচ্ছু চাই না, আর আমার কিচ্ছু চাই না। আমি তোমার এই সংকল্প গ্রহণ করলাম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে এই সেবার সুযোগ অবশ্যই দেব। আমি নিজে তোমার কুটিয়াতে আসব, কারণ পূর্বজন্মের আমার ঋণ আছে তোমার প্রতি। যখন আমি রাম অবতারে এই পৃথিবীতে অবতরণ করেছিলাম তখন তুমি অনেক তপস্যা করেছিলে। তোমার ওই তপস্যায় এই জন্মে অবশ্যই পূরণ হবে। হরি বল। অনেক অনেক ধন্যবাদ।